হাতে গোনা আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আমাদের হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব রথযাত্রা। আর রথযাত্রা বললেই সবার প্রথমে যেই জায়গাটার কথা আমাদের মাথায় আসে সেটা কিন্তু পুরী। তাই আজকে এই ভিডিওতে রথযাত্রায় পুরী ভ্রমণ নিয়ে সমস্ত ডিটেলস থাকছে, কিভাবে আপনারা যাবেন, কোথায় থাকবেন, কিরম কি খাবার দাবার খাবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে বলে রাখি পুরী কিভাবে যাবেন। পুরী যেতে গেলে সবথেকে সহজ এবং সস্তা উপায় হলো রেলওয়ে। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন ডেলি বেসিস এবং উইকলি বেসিসে কিন্তু ছাড়ে। সেই ট্রেনে করে আপনারা 10 থেকে 11 ঘন্টার মধ্যে কিন্তু পুরী পৌঁছে যাবেন। আমি আপনাদের ট্রেনের লিস্টগুলো দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে শো হবে, সাথে কোন সময় ছাড়ে সেই শিডিউলটাও কিন্তু স্ক্রিনে শো করে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে ট্রেনের লিস্টটা একবার চেক করে নিতে পারেন। আর ভাড়া কিন্তু খুব বেশি না, 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা স্লিপার কোচে ভাড়া পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি এসি কোচ বুক করতে চান সেক্ষেত্রে কিন্তু 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। ভাড়া কিন্তু মোটামুটি ওই 1000 থেকে 4000 টাকার মধ্যে থাকে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু নিজের পার্সোনাল কার কিংবা বাইকে করে কিন্তু পুরী পৌঁছে যেতে পারবেন। হাওড়া বা শিয়ালদা থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু 490 থেকে 495 কিলোমিটার মতন। আর এছাড়া আপনারা যদি ফ্লাইটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুবনেশ্বর এয়ারপোর্টে নামতে হবে। এখান থেকে নেমে ক্যাবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার একটা রাস্তা কভার করলে আপনারা পৌঁছে যাবেন পুরীর স্বর্গদ্বার বিচে। আপনারা কিন্তু এই ফ্লাইটের টাইমগুলো একবার অনলাইনে চেক করে নিতে পারেন। এবার বলি পুরীতে গিয়ে আপনারা থাকবেন কোথায়। পুরীর স্বর্গদ্বার বিচের পাশে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। 500 থেকে শুরু করে 1000, 1500, 2000, 4000 সব রকম টাইপের হোটেল কিন্তু আপনাদের বাজেট মতন আপনারা পেয়ে যাবেন। তবে ডিপেন্ড করছেন আপনারা সিজনে যাচ্ছেন কিনা বা রথের সময় যাচ্ছেন কিনা। যেহেতু নাকি এখন রথের সময়, এই সময় যদি আপনারা যান হোটেলের প্রাইস কিন্তু একটু বেশি থাকে। আমরাও যেহেতু রথের সময় গেছিলাম তাই আমি আপনাদের বেশ কয়েকটা হোটেল দেখিয়ে দিচ্ছি, যেই হোটেলগুলো আমরা নিজেরা ভিজিট করেছিলাম এবং সেই হোটেলগুলোর রেটও কিন্তু ছিল বেশ কম এবং স্বর্গদ্বার বিচ থেকে একদমই কাছে। একদম প্রথমে যে হোটেলটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু হোটেল পদ্মভবন। এখানে কিন্তু আমরা নিজেরা থেকেছিলাম 3 রাত 4 দিনের জন্য। এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো আমাদের, কম বাজেটের মধ্যে। একদম রথের সময় কিন্তু আমরা গেছিলাম, সেই সময় কিন্তু এই হোটেলে আমাদের 4 জনের জন্য একটা রুমের প্রাইস পার নাইট হিসাবে ছিল মাত্র 700 টাকা। আর প্রতিটা রুমে কিন্তু এই হোটেলে আলাদা করে রান্না করার জায়গায় রয়েছে। তো আপনারা যারা ভাবছেন যে গিয়ে রান্না করে খাবেন সেটাও কিন্তু এখানে পসিবল। ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এই সুবিধাটা রয়েছে। আর এছাড়া কিন্তু এই রুমে এসি ছাড়া বাদবাকি সমস্ত রকম বেসিক ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল। নাম্বার আমি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে চেক করতে পারেন। এর পরবর্তী যে হোটেলটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে হোটেল সামন্ত, যেটা কিন্তু স্বর্গদ্বার বিচ থেকে 5 থেকে 7 মিটার হাঁটার রাস্তার মধ্যে। এবং এই হচ্ছে এখানকার রুমের কন্ডিশন। এখানকার রুমের কন্ডিশন এবং হোটেলের কন্ডিশন কিন্তু পদ্ম ভবনের থেকে আগের যে হোটেলের থেকে একটু বেটার। দাম কিন্তু মোটামুটি একই রকম। আমরা যেই সময় গেছিলাম ওই সময় কিন্তু আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, এই হোটেলের দাম ছিল 600 থেকে 700 টাকার মধ্যে রথের সময়। তবে এই মুহূর্তে কিন্তু দাম চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। নন এসির ভাড়া 600 থেকে 700 টাকা, এসি রুমের ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়া বাদবাকি ফেসিলিটি কিন্তু সবই সেম। কিচেন থেকে শুরু করে সমস্ত রকম বেসিক ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চেক ইন ও চেক আউট টাইমটা বলে দিচ্ছি, সকাল 8টার সময় হচ্ছে চেক ইন। পুরীর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু সকাল 8টার সময় চেক ইন হয়, চেক আউট হয় কিন্তু 6টা থেকে 7টার। আর এন্ট্রির জন্য কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি। পুরীর আরও বেশ কয়েকটা হোটেলের ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, যেগুলো কিন্তু স্বর্গদ্বার বিচ থেকে 5 থেকে 10 মিটার হাঁটার রাস্তার মধ্যে। আর এগুলো কিন্তু সেম ক্যাটাগরি যেগুলো এতক্ষণ তোমাদের দেখালাম, 700 থেকে 1000 কিংবা ম্যাক্সিমাম 1500। তবে হ্যাঁ, রথের সময় কিন্তু চেঞ্জ হতে পারে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। রথের সময় একটু দাম বেশি থাকে, আদারওয়াইজ রুম ক্যাটাগরি কিন্তু সেম। আর আমি তোমাদের নাম্বার প্রোভাইড করে দিলাম, বাদবাকি বেসিক ফেসিলিটি যা যা রয়েছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আরও একটা ব্যাপার তোমাদের আমি জানিয়ে রাখি, এই যে লিস্টিংটা তোমাদের দেখালাম এখানে বেশ কয়েকটা হোটেলের রিভিউ এবং রেটিং কিন্তু আমি গুগল ম্যাপস থেকে দেখেছি। সেখানে ভালো রেটিং এবং রিভিউ দেখে কিন্তু তোমাদের সাজেস্ট করলাম। তবুও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, একটাই রেকমেন্ডেশন থাকবে তোমাদের কাছে, যে যখন তোমরা নিজে থেকে হোটেলগুলো নেবে একবার দেখে শুনে যাচাই করে তারপরে কিন্তু হোটেলগুলো নিও। সবার প্রথমে বলে রাখি, পুরীতে গিয়ে যারা যারা নিজেরা রান্না করে খেতে চান তাদের জন্য আমি বলবো, পুরীর যে শ্মশান ঘাট রয়েছে সেই রাস্তা বরাবর সোজাসুজি 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন পুরীর ফিশ মার্কেট। সেখানে কিন্তু যাবতীয় মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি, যাবতীয় যা যা লাগে একটা বাঙালি বাজারে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের রেকমেন্ড করবো একটু সকাল সকাল যাবেন, কারণ পুরীর যে এই মার্কেট সেটা কিন্তু বেশি বেলা অবধি খোলা থাকে না। সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতন বাজার করে কিন্তু নিজেদের ইচ্ছা মতন রান্না করে খেতে পারেন। তার জন্য যাবতীয় প্রয়োজনীয় যে গ্যাস বা
বাসনপত্র সেগুলো কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন পুরীর স্বর্গদ্বার বিচের কাছে। আপনারা পার ডে হিসাবে কিন্তু রেন্ট নিতে পারেন এই সব জিনিসপত্রগুলো। এছাড়া আপনারা যে হোটেলে স্টে করছেন সেই হোটেলে বললেও কিন্তু অনেক সময় ওনারা কিন্তু ব্যবস্থা করে দেয়। অনেক হোটেলে কিন্তু ফ্রিতে বাসনপত্রও থাকে, তো সেগুলো আপনারা একবার চেক করে নিতে পারেন হোটেল নেওয়ার আগে। আর এছাড়া আপনারা যদি ভাবেন নিজেরা রান্না করবেন না, পয়সা দিয়ে রান্না করাবেন, সেই জন্য কিন্তু অপশন রয়েছে। আমি কিন্তু একটা নাম্বার এরকম প্রোভাইড করে দিলাম, আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পুরী যাওয়ার আগে। এছাড়া যারা যারা একদমই কোনো রান্নাবান্নার ঝুট ঝামেলা যেতে চানই না, তাদের জন্য কিন্তু আমি বেশ কিছু বাঙালি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আমি সাজেস্ট করে দিলাম। এই রেস্টুরেন্টগুলো থেকে আমি নিজেও দু একবার খাবার দাবার খেয়েছি, মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা কিন্তু পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। ভেজ থালি থেকে ফিশ থালি, চিকেন থালি, সমস্ত রকম আইটেম আপনি এখানে পেয়ে যাবেন। এবার বলে রাখি পুরীতে গিয়ে কী কী সাবধানতা আপনারা অবলম্বন করবেন, বিশেষ করে রথের সময়। এই সময় কিন্তু সব জিনিসের প্রচুর দাম থাকে, অনেক মানুষ আছে ফ্রড করার চেষ্টা করে। যেমন আপনাদের এখানে পুরীতে স্টেশনে নামার পরই এই যে মানুষগুলোকে দেখাচ্ছি, এরা কিন্তু অটোওয়ালা বা টোটোওয়ালা, এরা কিন্তু আপনাদের থেকে এক একজন এক এক রকম দাম বলে নিয়ে যেতে চাইবে। প্রচুর দাম থাকে এই রথের সময় বিশেষ করে, তো সেখানে কিন্তু দামগুলো একটু নিজেরা দেখে শুনে নেবেন। আমি আপনাদের একটা রেট বলে দিচ্ছি, 100 থেকে 150 টাকায় একটা অটো বা টোটো রিজার্ভ করে স্বর্গদ্বার বিচ, বেশি দূর না, 3 কিলোমিটার মাত্র। তাই স্বর্গদ্বার বিচ অব্দি যেতে আপনাদের খুব বেশি থেকে বেশি 150 টাকাই লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। এবং যেই নাকি আপনি অটো থেকে নামবেন সেখানে আপনার কিন্তু মেন জায়গা শুরু, সেখানে কিন্তু প্রচুর এরকম হোটেলের দালাল আপনি পেয়ে যাবেন, যারা কিন্তু আপনাকে লিটারালি আর কি পেছন ছাড়বে না যে আপনি তাদের হোটেলটা নিন, তাদের হোটেলে যান, হেনাতেনা প্রকারে আপনাকে চেষ্টা করবে তাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা তাদের হোটেলগুলো দেখতেই পারেন, কিন্তু একদম নিজের থেকে স্থির থাকবেন যে তাদের হোটেলটা একদম পছন্দ হলে দাম একদম ঠিকঠাক দেখে শুনে তারপরেই নেবেন, আদারওয়াইজ কিন্তু নেবেন না। আমি আপনাদের এটাই রেকমেন্ড করবো, যদি আপনারা হোটেল আগে থেকে বুক না করে থাকেন, নিজে কয়েকটা হোটেলে যান কিংবা গুগল ম্যাপসের হেল্প নিতে পারেন। গুগল ম্যাপস থেকে রেটিং রিভিউ দেখে বা আমি যে হোটেলগুলো সাজেস্ট করেছি সেই হোটেলগুলোতে আগে থেকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সেই হোটেলগুলো নিজে থেকে গিয়ে চেক করে তারপর কিন্তু হোটেল নিন। তাতে কিন্তু আপনার টাকাটাও বেঁচে যাবে, আপনি ঠকবেন না, আর আপনার পুরী ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে। এবার তোমাদের বলে রাখি, পুরী পৌঁছানোর পর সব থেকে বেশি যে স্ক্যামগুলোর শিকার হতে হয় মানুষকে, অ্যাটলিস্ট আমাকে যেগুলো এক্সপিরিয়েন্স করতে হয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তার মধ্যে একটা স্ক্যাম হয়ে হচ্ছে পুরীর মন্দিরে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পুরীর মন্দিরে তোমরা যারা যারা পুজো দিতে যাও বা ইন ফিউচার যাবে বা এর আগে গেছো, তাদের হয়তো এই এক্সপিরিয়েন্সটা আছে। বিভিন্ন রকম পান্ডা, বিভিন্ন রকম পূজারি কিন্তু এক একটা দাম বলেন। আমি বলছি না সব পূজারি বা সব পান্ডা একই রকম, সবাই এই জিনিসটা করে থাকে, বাট আমাদের সাথে হয়েছিল এবং অনেকের সাথেই হয়, তাই তোমাদের আগের থেকে জানিয়ে রাখছি এই ব্যাপারটা কিন্তু পুরীর মন্দিরে হয়। তোমাদের এক একটা দাম বলে নিয়ে যাবে, পরে যখন পুজো দেওয়া হয়ে যাবে, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এক একটা দাম কিন্তু তোমাদের বলবে, যেগুলো কিন্তু তোমাদের প্রণামী হিসেবে দিতে বলবে ওনারা। বিভিন্ন রকম দাম 2000, 3000, 5000 এরকম করে আর কি ওনারা কিন্তু মানুষের থেকে প্রণামী চান, কিন্তু যেটা কিন্তু একদমই উচিত নয়। অনেকে কিন্তু লাস্টে দিতে বাধ্য হয়, কিছু করার থাকে না। তাই আগের থেকে তোমরা যখন নাকি পুজো দিতে যাবে, আগের থেকে কিন্তু কথা বলে নেবে যে আমি এত টাকারই পুজো দেবো বা এর থেকে বেশি টাকা কিন্তু আমি পুজো দেবো না বা প্রণামী দেবো না। ঠাকুর কিন্তু কোথাও বলে দেয়নি বা কোথাও লিখে দেয়নি যে আমি কম টাকার পুজো নেবো না বা কম টাকার প্রণামী নেবো না, বেশি টাকার পুজো নেবো, এরকম কিন্তু কোথাও লেখা নেই। তাই তোমাদের নিজের ইচ্ছা মতন যেরকম তোমাদের মনে চায়, যেইভাবে তোমরা ঠাকুরকে দিতে পারবে, যেইভাবে তোমরা ভগবানকে প্রণামী দিতে পারবে বা পূজারীকে প্রণামী দিতে পারবে, সেটা কিন্তু তোমরা দেবে। কোনো রকম চাপ নেই, কোনো রকম কোনো কোথাও লেখা নেই যে তোমাদের এই টাকায় দিতে হবে। তাই এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। বাদ বাকি তোমরা একবার কথা বলে নিলে তারপরে কিন্তু ওনারা বেশি কিছু করতে পারে না, তাই আগের থেকে একবার কথা বলে নেওয়াটা দরকার। আরও একটা স্ক্যাম যেটা নাকি পুরীতে চলে, আমরা যেটা পুরীতে গিয়ে এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা হচ্ছে সাইট সিইং নিয়ে। এই যে আশেপাশের দোকানগুলো দেখতে পাচ্ছ, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকাল শপ রয়েছে। তো আমি তোমাদের একটা জিনিস আগের থেকে বলে দিচ্ছি, তোমরা যদি সাইট সিইং প্ল্যান করো পুরীতে গিয়ে বা পুরীতে যাওয়ার আগে, তাহলে কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি, পুরীর যে গভর্নমেন্টের অফিসিয়াল যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, এটা নাকি ওটিডিসি বা ওড়িশা ট্রাভেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে করানো হয় যেই ট্রিপটা, সেটা কিন্তু আমি তোমাদের অলওয়েজ রেকমেন্ড করবো সেই ট্রিপটাতে প্ল্যান করার। কারণ ওটা কিন্তু একদম গভর্নমেন্টের তরফ থেকে। আমরাও কিন্তু নিজেরা যখন গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে ট্যুরটা হয় সেই ট্যুরটা করেছিলাম, সেটা কিন্তু ওই ওটিডিসির তরফ থেকেই করেছিলাম। তো আমাদের খুব স্মুথভাবে কিন্তু পুরো দিনের জার্নিটা গেছিলো। তবে নেক্সট ডেতে আমরা প্ল্যান করেছিলাম চিল্কার জন্য। চিল্কার যে ট্রিপটা সেটা কিন্তু আমরা ওটিডিসি থেকে প্ল্যান না করে আমি দেখতে চেয়েছিলাম যে লোকাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে করলে কিরকম তফাৎ থাকে ওটিডিসির সাথে। তো সেটা কিন্তু খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমার, কারণ কি যেই টাকা ওনারা প্রথমে বলেছিল
সেখানে যাওয়ার পর কিন্তু অন্যরকমই পুরোপুরি ব্যাপার, এবং পরে গিয়ে কিন্তু আমাদের এক্সট্রা চার্জ দিয়ে আমাদের সেই ট্রিপটা কমপ্লিট করতে হয়েছিল, উইচ ইজ আ ভেরি প্যাথেটিক সিনারিও। তো তোমাদের আমি এটাই রেকমেন্ড করবো, পুরীতে গিয়ে সাইট সিইং প্ল্যান করলে অলওয়েজ প্ল্যান করো ওটিটিসি থেকে প্ল্যান করার। আর রথের সময় যদি তোমরা প্ল্যান করতে চাও তাহলে একটু বেশি দিন হাতে নিয়ে যেও, কারণ কি প্রচুর ভিড় থাকে, কখন কিরম কি পাবে না পাবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। রথের সময় কিন্তু একদম পুরো ফুল থাকে পুরী, তো সেই জন্য আমি তোমাদের অলওয়েজ রেকমেন্ড করবো রথের সময় গেলে আগে থেকে একদম প্ল্যান করেই যাও, আগে থেকে বুকিং করেই যাও। আমি ওটিটিসির ব্যাপারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে অলরেডি ফুল ডিটেলসটা গিয়ে চেক করে নিতে পারো। আরও একটা ব্যাপার তোমাদের জানিয়ে দিই, এই রথের সময় তোমরা পুরীতে যে কোনো জায়গায় যাবে, যে কোনো জায়গায় ট্রাভেল করবে, সব জায়গায় কিন্তু টোটো বা অটো ভাড়া একটু বেশি চাওয়া হয়, আর সেটা খুব স্বাভাবিক, কারণ ডিমান্ড বেশি থাকে, লোক বেশি থাকে, তো অ্যাজ ইউজুয়াল টোটো ভাড়া অটো ভাড়া অনেক বেশি থাকে। তো সেই সবগুলো মাথায় রেখে কিন্তু তোমরা পুরীতে রথের সময় ট্যুর প্ল্যান করো, আদারওয়াইজ রথের সময় কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় এরকম একটা পরিবেশ তোমরা পাবে। আমি নিজে গিয়ে ফিল করে এসেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি রথের ভিডিওগুলো ছাড়বো, তোমরা সেটা আশা করে দেখবে, তোমাদের ভালো লাগবে। আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরীতে ট্রিপ নিয়ে কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রাম বা কমেন্ট বক্সে জানাও, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।